চ্যানেল। অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি নাচতে নাচতে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিনে বিকেলের ভিডিও। যেহেতু ষষ্ঠীর দিন, সেই তো আমরা আমাদের বাপের বাড়িতে তো আমি যাব, তার জন্য সকালবেলা তোড়জোড় করে সব কাজ শেষ করে নিলাম। দেন আমি বিকেলবেলা কিছু ঘরের কাজ ছিল, যেগুলি আমি এখন শেষ করে নিচ্ছি। পুচকু এখনও ঘুমাচ্ছে, ও ঘুমে থাকতে থাকতেই আমি কাজগুলি শেষ করে নেব, কেননা ও উঠলে এখন আর আমাকে আর কাজই করতে দেবে না। কারণ ও কখন থেকেই বলছিল ঘুমানোর আগে আমি ও বাড়িতে যাবো, ও বাড়িতে যাবো। কারণ ও তো ভীষণ পাগল থাকে ও বাড়িতে যাওয়ার জন্য। আর আমি এখানে গুছাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে একটু স্পেশালভাবে একটু সেজেগুজে যাব। কারণ প্রত্যেকবার যেহেতু আমার বাপের বাড়ি অনেকটাই কাছে, তার জন্য আমি তেমনভাবেই কোনো সাজগুজ করে যাই না, এভাবেই চলে যায় যেভাবে মানে নর্মালি থাকি বাড়িতে। তো এবার ভাবলাম না, একটু সেজেগুজে যাই, যেহেতু ওই দিনটা আমার খুব ভালোভাবেই কেটেছিল। কারণ সব দিন তো সবার মানুষের ভালোভাবে কাটে না। দেন আমি একটু পরেই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আমি ঘর গুছিয়ে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তোমাদের জন্য একটা জিনিস দেখাবো, যে আজকে পুচকুকে একটু বেশি স্পেশালভাবে সাজানো হয়েছে। আর ওর ভীষণ ইচ্ছে ছিল এটা করানোর জন্য, তো ওকে আমি তেমনভাবেই সাজালাম। আর দেখো, এখানে আমি উপরে উঠে ভেবো না আমি তেমন পড়ে যাব বা কোনো কিছু। আমি ওর পুচকুর ড্রেস রাখার যে হ্যাঙ্গারটা, ওইটাই আমি ঠিক করছিলাম, যেহেতু এটা অনেকটাই উপরে ছিল। তারপরে আমি ভালোভাবে, আমার এটা রোজকার অভ্যাস যে আমি ভালোভাবে সোফার নিচ বা টেবিলের নিচ ভালো করে পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, ভালো করে পরিষ্কার করে নিলে প্রতিদিন বেশি একটা ওই বালু বা যে জালগুলি বেঁধে থাকে সেগুলি হয় না। তো সেদিন যেহেতু ষষ্ঠীর দিন ছিল, সেদিন আমার শ্বশুরবাড়িতে তো তেমন ষষ্ঠী নেই, মানে কোনো নিয়ম নেই। তার জন্য আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুই ছিল না। আর এখানে পুচকু ওঠার আগে ওর বাবা বলছিল যে ওর সাইকেলটা একটু ঠিক করে দিই। ও বলছিল অনেক দিন ধরে সাইকেলটা চালাবে, তো নতুন করে ও সাইকেল চালানো শিখেছে। ঠিক করে দেওয়ার পরে ও সাইকেল চালানোটা শিখেছে। তোমাদের সাথে আমি অনেকটা ভিডিও শেয়ার করেছিলাম ও সাইকেল চালাচ্ছিল। তো তেমন ভালো করে ভিডিওটা করতে পারিনি, আমি করে দেব। এখানে পাশের বাড়ি থেকে একটা পুচকু শিশু এসেছিল আমাদের বাড়িতে, ওর নাম আদি। তো দেখো, এই বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম আমার বাপের বাড়িতে। আর ও মিষ্টি নিয়ে দেখো কিভাবে জামাই সেজে হাজির হয়ে গেল। তো ওর এই লুকটা না আমার তো ভীষণ প্রিয় লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। এখানে সব কিছুই রেডি হয়ে গিয়েছে, বাস এবার জামাই ষষ্ঠীটা দিয়ে দেবে। আমরা তো দুজন মিলে একটু কথা বলছিলাম আর একটু ক্যামেরা করছিলাম যে আমাদের দুজনকে একটু কেমন লাগে বলো সবাইকে, যে আমাদেরকে কেমন লাগছে। তাই আমি কিছু ফটো ক্লিপ দিয়ে দেবো তোমাদেরকে লাস্টে, যেহেতু আমি তেমনভাবে কোনো ভিডিও করিনি, জাস্ট ছোটোখাটো একটু ভিডিও।